ব্লগটা তো কালকে যাবে। আর সকলে কেমন আছেন, আর কারা কারা আমার লাইভ দেখেছেন এখন তো বুঝতে পারছি না। অনেকেই তো দেখেছেন, বুঝতে পারছি না, কমেন্ট করলে বুঝতে পারতাম আর কি। আচ্ছা যাই হোক, তো অবশ্যই ব্লগস বাই মৌসুমীর সাথে থাকবেন। আর যারা যারা আছেন পাশে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু কাজকর্ম শুরু করে দিয়েছি। গুরুবার আর নিরামিষের দিন, তো কি কি করছি আজকে দেখাচ্ছি। এখানেই তো কাশ্মীরি হবে আজকে, কাশ্মীরি ছানা যেটা হয়, যে ময়দাটা মেখে নিয়েছে, মেখে নিয়েছে আমার মেজো বোন। এটা কিছুক্ষণ রেস্টে রাখবো 10-15 মিনিট। এরপর এটা ধুয়ে দেন সেদ্ধ করে কষিয়ে রান্না করব। রান্নাটা শেয়ার করব, অল্প তেলে রান্না করব। তো আপাতত এটা রেস্টে থাক এভাবেই। আর এখানে যে ভাত বসানো হয়েছে, ভাত বসিয়ে দিয়েছি। ও খেয়ে চলে যাবে বাপের বাড়ি। আর এদিকে এই যে ডাল, ও বলছে যে এই ডালটা খাবে, চনার ডাল, সেজন্য এটা রান্না করছি। আর এদিকে ভাত, আলু ঝুরি ভাজা করব, ডাল আর হচ্ছে কাশ্মীরি ছানাটা, এটাই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু পুজোর কাজ তো আছেই। দেখি, অনেকদিন তো পুজো দিই না, আজকে পুজো দিব। এখানে আলুর ঝুরি ভাজা বসালাম একদম। তো এখানে আলুর ঝুরি ভাজাটা হচ্ছিল, বেশি কিছু না, ওই আলু একদম কুচি কুচি করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে যে একটু তেল বেশি করে দিয়ে ফ্রাই করে নিলে হয়ে যাবে। আর এদিকে যে চনার ডালটাও আমি ফোড়ন দিয়ে দিয়েছি, হয়ে গেছে। একটু পাতলা করেছি কারণ হচ্ছে বাচ্চারা একটু পাতলাটা খেতে পছন্দ করে, আমার কিন্তু আবার যেটা ভুনা হয় সেটা বেশি পছন্দ। আর এখানে এই যে এখানে ধুয়ে দিয়েছে, ময়দাগুলো একদম ধুলে এরকম হয়ে যায়, এই যে একদম চর্বির মতো একদম নরম হয়ে যায়। তো এগুলো এখন পানি ঝরাতে রেখেছি, এরপর এগুলো একদম চেপে চেপে ভাজবো। আর আমি আলু কেটে নিয়েছি, এভাবেই আমি দিব। এগুলোকে আসলে এই তরকারি, এই রেসিপিটাকে বলা হচ্ছে কাশ্মীরি ছানা। তো এই যে এখন আমার আলু ভাজিগুলো হয়ে গেছে, আলুর ঝুরি ভাজিগুলো, এগুলো তুলে নিচ্ছি। অ্যাকচুয়ালি এই চামচটা দিয়ে নেওয়া যাচ্ছিল না, যদি একটু ওই ঝাঁচড়া টাইপের যে ছাঁকনিগুলো হয় ওইগুলা দিয়ে তুললে কিন্তু খুব ভালো করে উঠে, তো ওইটা আমার কাছে নাই, যার কারণে এটা দিয়ে নিচ্ছি। তো এই যে আমার হয়ে গেছে, কি সুন্দর হয়েছে না? এটা কিন্তু অনেকটাই মচমচে, আর ভাত দিয়ে খেতে কিন্তু গরম ভাতের সাথে যখন ডাল দিয়ে মেখে খাই তখন কিন্তু প্রচুর টেস্ট হয়। করে খেয়ে দেখবেন কখনো। আর এই যে এখানে আমি এগুলো ভেজে নিচ্ছি, আর যে ময়দাগুলো আমি ধুয়ে রেখেছিলাম ওইগুলো ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি এগুলো ধুতে না অনেকক্ষণ টাইম লাগে, এগুলো আমাকে করে দিয়েছে আমার মেজো বোন। মো ধুয়ে দিয়েছে, যার কারণে একটু আমার জন্য আর্লি হয়েছে। আর এই যে কিছুক্ষণ পরে যে এরকম ফুলে উঠে, আর পরবর্তীতে আমি একটু উল্টে দিলেও মানে পেছন সাইডটা যেভাবে ভাজা হয়েছে ওইরকম ভাজা হয়ে যাবে। তখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, এখানে আমি 5 ফোড়ন দিচ্ছি না, জিরা আর তেজপাতা আর হচ্ছে এলাচ, এই ফোড়নগুলো দিব। আর এখানে আলুটা একটু সামান্য ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেলে আমি এখানে এক এক করে সব মশলা দিয়ে দিব। সবের মধ্যে এখানে গরম মশলা অবশ্যই ইউজ করতে হবে, কারণ হচ্ছে এটা চিকেনের মতোই মোটামুটি সব কিছুই লাগে। যেহেতু নিরামিষ, এখানে রসুনটা আর পেঁয়াজটা দেওয়া যাচ্ছে না। আর ঘরের মধ্যে কিন্তু আদা বারন্ত আছে, আদাও দিতে পারিনি। তো এখানে আমি জিরা ফাঁকি আর হচ্ছে ধনিয়া ফাঁকি করে দিয়েছি, মরিচের গুঁড়ো। আর এগুলো একটু ঝাল ঝাল হবে, এটার জন্য মরিচের গুঁড়ো একটু বেশি পরিমাণে, আর হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো তো অবশ্যই লবণ দিতেই হবে। নুন অ্যাড করে দিলাম। আর এখন এগুলো একটু কষানোর পরে গিয়ে আমি আবার ওই যেগুলো আমি ভেজে রেখেছিলাম অনেকগুলো হয়েছে, এখানে অল্প অল্প করে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ভাজলে অনেকগুলোই হয়। আর সবগুলো তো একসাথে ভাজা যাবে না, এটা অনেক বড় হয়ে যাবে। আবার অনেকে হয় কি এটা সেদ্ধ করে রান্না করে, ওইটাও হয় এটাও হয়। তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে সেদ্ধ করে রান্না করব, কিন্তু মৌ বলে কি না ও ওইভাবেই খাবে, মানে আমার বোন বলে কি ও ওইভাবেই খাবে, ওর এভাবে নাকি বেশি পছন্দ। তো ওর জন্য এভাবে বানানো হচ্ছে। আমরাও খাই না যে তা না, তবে এটাতে একটু তেল বেশি চাই আর কি। তেল তো খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না, তো চেয়েছিলাম যে সেদ্ধ করে তারপর একটু কষিয়ে রান্না করতে, ওইটা অনেক টেস্ট হয়।
এটাও অনেক টেস্ট হয়। তো আজকে ওর জন্য এইভাবে রান্না করছি। আর এভাবে যে দেখেন যখন আমি এটা কষাচ্ছি তখনই কিন্তু এটা একদম নরম তুলতুলে হয়ে গেছে। খেতে কিন্তু অনেক টেস্ট। আর একটু ফ্যাটও বটে, একটু না অনেকটাই ফ্যাট। খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। অ্যাকচুয়ালি ময়দা দিয়েও যে এরকম একটা রেসিপি বানানো যায় নিরামিষ না খেলে এটা বুঝতাম না, ইসকন আসাতে এটা বুঝলাম। তো অনেক আগের থেকে এটা আমাদের ঘরের মধ্যে খাওয়া হয় এভাবেই। তো আমিও করি এভাবে। তো রান্নাবান্না শেষ করে বারান্দাটা পরিষ্কার করলাম, ওইখানে শাকগুলো হয়েছে। এরপর তো মোরা চলে যাচ্ছে আমার বাপের বাড়ি। হয়ে গেছে, ওরা এখন আমার বাপের বাড়ি যাচ্ছে, আমি যাচ্ছি না। কারণ হচ্ছে স্কুল খোলার পরপরই মেয়েটার এক্সাম। তো হয়েছে শুধু একটা ব্যাগ নিয়েছে, বেশি দিন থাকবে না, 2-3 দিন থাকবে। রাজস্বী, তুমি তো আমাকে নিয়ে যাচ্ছ না। আমি যাচ্ছি না নাকি তুমি নিয়ে যাচ্ছ না? মাসির কাছে তো গাড়ি ভাড়া নেই, কিভাবে যাব? দাদু কি দিবে নাকি? দাদুকে এখন আমাদের নিতে হবে। দাদু কি দিবে? হ্যাঁ, দাঁতগুলা কোথায়? সামনে রাজস্বীর বার্থডে, সবাই রাজস্বীর জন্য আশীর্বাদ করবেন যাতে ও সুস্থ থাকে। বেশি খুশি। তো এখানে আজকে বারান্দাটা আমি অনেকটা ক্লিন করে নিয়েছি। গাছগুলো এক সাইডে ছিল, ওগুলো আবার সবগুলো একদম সারিবদ্ধভাবে রাখলাম। আর এখানে এই যে হাসনাহিনা ফুলটা, মানে সন্ধ্যায় যখন বসি ওই রুমের মধ্যে, আসন রুমের মধ্যে এতটাই স্মেল হয়, সুগন্ধ হয় বলার বাহিরে। তো এখানে আমি এই যে খাবার বেড়ে নিলাম। আজকে যা যা মেনু হয়েছে তা দেখাচ্ছি। ভাত, আলু ঝুরি ভাজা, আর এখানে হচ্ছে ডাল, আর এটা হচ্ছে ওই যে কাশ্মীর যেটা আমি ময়দা দিয়ে করেছি সেটা। তো এইভাবে সাজিয়ে নিলাম, আর আমার মেয়েদের জন্য এইভাবে নিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু যেতে হবে হচ্ছে আমার শাশুড়ি যেহেতু অ্যাডমিট আছে, এখানে যেতে হবে হসপিটালে। তো এটার জন্যই মানে তাড়াতাড়ি করে রান্নাবান্না করলাম, যেহেতু মৌ খেয়ে বের হবে। এরপর বাচ্চাদেরকে খাওয়াবো, ওদেরকে রেখে যাব। মেয়েটা যার জন্য বায়না করছিল, শেষ পর্যন্ত ওকেই নিয়ে যেতে বাধ্য হলাম। এই যে এখন খাওয়ার জন্য বসছি। তোমার কি লাইলি? আজকে আমরা সুন্দর করে চুরি করে। তুমি চোর? বাম হাতে খাই না, ডান হাতে খা। কিন্তু কাঁচামরিচ কে কে খাবে? আমি খাবো। ওমা, এগুলা কি? আচ্ছা, আসন দিয়েছি সিঁদুর। না, সব ঢেলে নি। কাঁচামরিচ ময়দা দিয়েও তরকারি বানানো যায়। তো এই তো আমার শাশুড়ি এখানে চলে আসলাম। আসলে ওনার অবস্থা অনেক খারাপ। এখানে আমার মামা শ্বশুর, মামি শাশুড়ি সবাই আছে। তো দেখতে থাকে না। নারায়ণ আমাকে এমন একটা বেতার মাটি করে যে বেতালাইতে মাটি তো না মারে সারা রায় দিত আমার মালিশ বছরের মধ্যে চলি আর বা মারা গিয়ে আছে 65 বছর। তো বিয়ে আর বা মরিবে আরো আগে চলি 100 দিনের মধ্যে যখন কেউ খারাপ ন করো নিয়েও ন করো মাইকের উপর বিদ্যুৎ যান এই জন্মে না হইল অন্য জন্মে এই জন্মে তারও তো ন দেখি আমার এখন হারাত করি কোনো কিছু কেউ গিয়া করি পেলাম। তো
আমার শাশুড়ির যে অবস্থা ওইখানে আর রাখা যাচ্ছিল না, এটার জন্য ওনাকে ডক্টর একটা এমআরআই করতে দিয়েছে, এটার জন্য ওনাকে আমরা অন্য হসপিটালে নিয়ে আসছি। এমআরআইটাও এখানে হবে। এই যে আমি একটু ভিডিওতে ক্যাপচার করে নিচ্ছি, ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। আমার শাশুড়ি অনেক দিন ধরে কষ্ট পাচ্ছে, ওনার জন্য একটু সবাই প্রে করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর ওই দিন কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, আর ব্লগটা আমি 2-3 দিন ধরে দিতে পারছি না, কারণ হচ্ছে আমি খুবই ব্যস্ত এটার জন্য। তো ওনাকে এই যে এখন আমার করার জন্য নিয়ে যাচ্ছে, আর ওনাকে ঢুকানোর পর আমি চলে আসছি। তো আজকের ব্লগ এইটুকুই। কেমন লেগেছে জানবেন প্লিজ। যারা নতুন দেখছেন আমার ব্লগটা, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সকলকে ধন্যবাদ।